গতকাল পাঞ্জাব আর দিল্লির মধ্যেকার ম্যাচটা মাঠেই গড়ানো উচিত হয়নি, যেখানে মানুষের জীবন নিয়ে টানাটানি পড়ে গেছে। কে কখন বাঁচবে, কে কখন মরবে, সীমান্তবর্তী এলাকায় কোনো ঠিক ঠিকানা নেই, কোনো গ্যারেন্টি নেই। সেখানে ক্রিকেট খেলাটা তো জাস্ট একটা বিনোদনের মাধ্যম। হ্যাঁ, এর মাধ্যমে অনেকে আর কি জীবিকা নির্বাহ করে থাকে, অনেকে রুটি রুজি হয়, কিন্তু তারপরেও এক বা দুই দিনের জন্য যদি আর কি খেলাটা ওই জায়গায় বন্ধ করা যেত কিংবা স্থগিত করা যেত, কিংবা ম্যাচটা যদি অন্য কোনো দিন অন্য কোনো ভেন্যুতে রিশিডিউল করা যেত, তাহলে কি খুব একটা ক্ষতি হতো? আগে তো মানুষের জীবন, তারপরে তো না হয় অন্য যা কিছু ঘটবে। তো ওই জায়গায় যেখানে খেলাটা হচ্ছিল হিমাচল প্রদেশের ওই ধর্মশালা স্টেডিয়ামে, সেখান থেকে মাত্র 200 কিলোমিটার দূরে ওই জম্মুতে পাকিস্তান একটা ড্রোন হামলা চালিয়েছিল। তো সেই খবরটা পেয়েই আইপিএল কর্তৃপক্ষের নির্দেশে এই ম্যাচ অফিসিয়ালরা তড়িঘড়ি করে কিন্তু ম্যাচের মাঝপথেই খেলাটা তারা বন্ধ করে দিতে বাধ্য হলো। ওই জায়গায় সরকারিভাবে জানানো হয়েছে যে ওই ফ্লাড লাইটে যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাচ্ছিল না, বিদ্যুতের ঘাটতির জন্যই মূলত খেলাটা তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। প্রথমে ওই 2টা ফ্লাড লাইট নিভে গেছিলো, তারপরেও এক এক করে আর কি সবকটা ফ্লাড লাইটই নিভে গেছিলো। কিন্তু আমরা তো জানি যে আসল ঘটনাটা কি। যেহেতু এই অঞ্চলটা মানে সীমান্ত থেকে মানে পাকিস্তান বর্ডার থেকে খুব একটা দূরে নয়, মানে খুবই সংলগ্ন বলা চলে, সেই কারণে মানে ওই ভারত পাকিস্তান যে যুদ্ধর আর কি মানে ভয়াবহ যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল সন্ধ্যাবেলা থেকে, মানে ওই কারণেই ওই সীমান্তবর্তী সব এলাকাতেই ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। তো এই পার্টিকুলার অঞ্চলটাও কিন্তু মানে সেখান থেকে আর কি খুব একটা দূরে নয় বলেই ওই একই পন্থায় জারি করা হয়েছিল, যাতে পাকিস্তানের কোনো যুদ্ধ বিমান থেকে শুরু করে মানে অন্য যা কিছু মানে মানে কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় প্লেয়াররা কিংবা আর কি যারা মানে ওই জায়গার কি মানে অডিয়েন্স মানে যারা খেলা দেখতে এসেছিলেন। তো এই কারণে আমি বলছি মানে এই একটা যুদ্ধকালীন যে একটা পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে, এটা তো এমন নয় যে সন্ধ্যেবেলা থেকেই হয়েছিল, সকাল থেকেই কিন্তু এটা একটা মোটামুটি আঁচ পাওয়া গেছিলো। তো সেটা বিসিসিআই ডেফিনেটলি জানতো। তো সব কিছু জেনেও তারা ওই জায়গায় কিন্তু চাইলে শুরুর থেকেই খেলাটা কিন্তু পোস্টপোন করে দিতে পারতো, কিংবা আমি আবারও বলছি ম্যাচটা তারা অন্য কোনো দিন অন্য কোনো ভেন্যুতে রিশিডিউল করতে পারতো। তাহলে এই মানে প্লেয়ারদেরও এরকম হয়রানির শিকার হতে হতো না, কিংবা যারা মানে নিজেদের গ্যাটের করি খরচ করে অনেক টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে এসেছিলেন তাদেরও এরকম হতাশ হয়ে কিন্তু ফিরে যেতে হতো না। তো যার ফলে এই ম্যাচটা তো আর কি রিশিডিউল মানে এখন হবে কিনা আমি জানি না। অ্যাবান্ডন্ড ওই জায়গায় আর কি অফিসিয়ালি দেওয়া হয়েছে, কিন্তু আবার দেখলাম পয়েন্টস টেবিলে মানে ওই জায়গায় কিন্তু পয়েন্টস আপডেট হয়নি, পাঞ্জাবেরও হয়নি, দিল্লিরও হয়নি। মানে ম্যাচ সংখ্যা পয়েন্টস সংখ্যা কিন্তু ওই আগে যা ছিল সেটাই দেখাচ্ছে। আমি জানি না যে এটা রিশিডিউল হবে কিনা, কিন্তু এই ম্যাচটা আমি বলবো আইপিএলের প্লে অফে ওঠার ক্ষেত্রে মানে খুবই আর কি ইম্পর্ট্যান্ট একটা গেম ছিল। এই ম্যাচের ফলাফলের উপর কিন্তু প্লে অফের আর কি মানে কোন আর কি 4টা দল যাবে, মানে 4টার মধ্যে তো 2টা বা 3টা অলরেডি ফিক্স হয়ে গেছে, কিন্তু আর একটা বা 2টা দলের ভাগ্য কিন্তু এই ম্যাচটার উপর অনেকটাই নির্ভর করছিল বলে আমি মনে করি। আর এছাড়া ধর্মশালায় কিন্তু আরেকটা ম্যাচ হওয়ার কথা ছিল ওই রোববার, পাঞ্জাব আর ওই মুম্বাইয়ের মধ্যে, সেটা কিন্তু ওই মানে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রিশিডিউল করা হয়েছে। টাইম একই রয়েছে, শুধু ভেন্যুটা চেঞ্জ হয়েছে। ওই জায়গায় কিন্তু এরকম একটা আর কি কথাবার্তা আগেই হচ্ছিল যে ধর্মশালায় যেহেতু পাঞ্জাব এবার তাদের 3টা হোম গেম খেলবে, তার মধ্যে একটা অলরেডি হয়ে গেছিলো গত রোববার, আর বাকি যে 2টা ম্যাচ ছিল সেটা কিন্তু মানে মানে অন্য জায়গায় যে মানে রিশিডিউল করা হবে বা ওই জায়গায় স্থানান্তরিত করা হবে সেটার একটা কথাবার্তা চলছিল। কিন্তু এইরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন মানে দেখাই যাচ্ছে যে মানে মানে ওই জায়গায় একটা মানে ভয়াবহ একটা কিছু হতে চলেছে, সেখানে আমার মনে হয় না যে বিসিসিআই এই জায়গায় কোনো আর কি দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। ওই জায়গায় আমি মনে করি তাদের আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত ছিল, কেয়ারিং হওয়া উচিত ছিল এই পার্টিকুলার দিকটা নিয়ে। কিন্তু একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগছে, মানে এই ভারত পাকিস্তান যুদ্ধের জন্য মানে মাঠের বাইরের এই ব্যাপারটা তো আর কি বলতে গেলে পুরোটাই সামরিক কিংবা রাজনৈতিক একটা ইস্যু। এর জন্য মানে ক্রিকেট মাঠের খেলাটাও কিন্তু মানে তাতেও প্রভাব পড়ছে। মানে গতকাল পাকিস্তানের পিএসএলও একটা ম্যাচ ছিল ওই রাওয়ালপিন্ডিতে, সেটাও আর কি স্থগিত করা হয়েছে। ইভেন তো বলতে গেলে রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি মানে বেশিরভাগ শহরই ওই জায়গায় ভারতের আর কি মানে 3 বাহিনী মিলে একবারে প্রায় আর কি ধ্বংসলীলাতে পরিণত করে দিয়েছে, যেটা আমি মনে করি পাকিস্তানের জন্য খুবই একটা আর কি দরকার ছিল। তাদের ওই জায়গায় একটা দাঁত ভাঙা জবাব দিয়েছে আমাদের মানে ভারতের 3 বাহিনী। তো আমি যেটা বলছিলাম যে এই পাঞ্জাব আর দিল্লির মধ্যেকার ম্যাচটা আর কি মানে খুবই ভাইটাল ছিল কলকাতা নাইট রাইডার্সের আর কি পয়েন্ট অফ ভিউ থেকে প্লে অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে। কেকেআরের আমি বলেছিলাম যে তাদের সবকটা ম্যাচই জিততে হবে, বাকি 3টা ম্যাচ যে ছিল 3টাই জিততে হবে, তবেই তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। কিন্তু ওই তার আগের দিন চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়ে মানে এখন কেকেআরের হাতে আর 2টা ম্যাচ রয়েছে, 2টা ম্যাচ তো তাদের জিততেই হবে। কিন্তু এই ম্যাচটা যদি আর কি মানে মাঠে গড়ায় কিংবা আর কি পয়েন্ট ভাগাভাগি না হয়, যদি মানে কোনো একটা টিম যদি 2টা পয়েন্ট পায়, এই পাঞ্জাব আর দিল্লির মধ্যেকার ম্যাচটার কথা বলছি, তবেই কিন্তু কেকেআরের প্লে অফের ভাগ্যটা এখনও বেঁচে থাকবে। কিন্তু এই ম্যাচে যদি পয়েন্টটা ভাগাভাগি হয়ে যায় তাহলে কিন্তু কেকেআরের ওই প্লে অফে খেলার যে ক্ষীণ আশাটা রয়েছে, যে ন্যূনতম আশাটা রয়েছে, সেটাও কিন্তু পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। তো সেই কারণে আমি বলছি এই পাঞ্জাব আর দিল্লির মধ্যেকার ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল ওই প্লে অফে ওঠার রেসে কোন 4টা টিম আলটিমেটলি যাবে। তো ম্যাচটা যখন আর কি কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৃষ্টির কারণে বন্ধ হয়নি, আমি মনে করি ম্যাচটা কিন্তু ডেফিনেটলি অন্য কোনো ভেন্যুতে অন্য কোনো দিন অন্য কোনো সময় কিন্তু রিশিডিউল করা উচিত। ম্যাচটা কিন্তু সাকসেসফুলি মাঠে গড়ানো উচিত। একমত হবেন আমার এই পয়েন্টটার সাথে? কমেন্টে জানান।